গুরুত্বপূর্ণ একটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বেস কাকে বলে। বেস হচ্ছে সংখ্যা পদ্ধতির এই মূল ভিত্তি। কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি অঙ্ক ব্যবহার করা হয় সেটির উপর নির্ভর করে বেস। যেমন দশমিক। দশমিক মানে আমরা এখন যে সংখ্যাগুলো ব্যবহার করি, এই দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। তার মানে কি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি অঙ্ক ব্যবহার করা হয়। ভাইরা, এবার তোমরা একটু চিন্তা করো তো, এই 10টি অঙ্ক ছাড়া তোমরা কি এরকম কোনো সংখ্যা আমাকে বলতে পারবা যেটি এই 10টি অঙ্কের সাহায্য ছাড়া তুমি তৈরি করতে পারবা? একটু চিন্তা করলে দেখা যাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যত ছোট কিংবা যত বড়ই সংখ্যা লিখতে চাই না কেন, এই 10টি অঙ্কের মধ্যেই তা সীমাবদ্ধ থাকবে। আমরা উদাহরণ হিসাবে যদি খুব ছোট একটি সংখ্যা, ধরা যাক 1 লিখতে চালাম, 1ও কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতির বেজের মধ্যেই পড়ছে। আমরা যদি অনেক বড় একটি সংখ্যা, ধরা যাক 2, 3, 4, 9, 8 এরকম একটি সংখ্যা লিখলাম, এই সংখ্যারও কিন্তু প্রতিটি অঙ্ক এই বেজের ভিতরেই পড়ছে। তার মানে বেজ হচ্ছে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতগুলো অঙ্ক রয়েছে। এবারে আসা যাক বাইনারি। বাইনারি শব্দটির শব্দটির মানে হচ্ছে 2। এখান থেকে হয়তোবা একটু বুঝতে পারার কথা, আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 0 আর 1। তার মানে আমি বাইনারি সংখ্যা যতই লিখতে চাই না কেন, আমার তা 0 আর 1-এর সমন্বয়ে লেখা লাগবে। আমরা যদি বাইনারি সংখ্যা, এরকম একটি বাইনারি সংখ্যা লিখতে চাই 101001, এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা। দেখা যাক এই বাইনারি সংখ্যায় কিন্তু শুধুমাত্র এই 0 আর 1-এরই ব্যবহার হয়েছে। 0 আর 1 ছাড়া কিন্তু আমরা কোনো বাইনারি সংখ্যা ব্যবহার করতে পারবো না কিংবা তৈরি করতে পারবো না। এবং আমাদের অবশ্যই মনে রাখা দরকার, আমরা যে সংখ্যা পদ্ধতিতেই কোনো সংখ্যা লিখি না কেন, আমার ব্র্যাকেট দিয়ে সংখ্যা পদ্ধতির বেজ লিখে দিতে হবে। না হলে আমরা যদি এরকম লিখতাম 10 আর আমি যদি কোনো বেজ না লিখতাম, তাহলে আমার মনে হতে পারতো এটি আমি কি দশমিকে লিখেছি নাকি বাইনারিতে লিখেছি। এই সমস্যা যাতে না হয়, এজন্যই আমাদের সংখ্যাটির বেজ লেখা লাগে। এবারে আসা যাক অক্টাল। অক্টাল মানে হচ্ছে 8। অক্টাল 8 বেজ ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তার মানে এখানে মোট 8টি অঙ্ক রয়েছে, যেটি 0 থেকে শুরু করে 1, 2 এভাবে করে 7 পর্যন্ত বিস্তৃত। তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতি দিয়ে আমি যদি কোনো সংখ্যা লিখতে চাই, তাহলে আমার এই 0 থেকে 7-এর ভিতরেই কোনো একটি অঙ্ক ব্যবহার করে কিংবা একাধিক অঙ্ক ব্যবহার করে লিখতে হবে। যেমন আমি অক্টাল পদ্ধতিতে যদি কোনো একটি সংখ্যা লিখতে চাই, তা হতে পারে 10। এখন আমি যদি এখানে বেজ না লিখতাম, তাহলে কিন্তু আমি বুঝতাম না যে এটি 10 বোঝাচ্ছে নাকি বাইনারির কোনো সংখ্যা বোঝাচ্ছে নাকি অক্টালের কোনো সংখ্যা বোঝাচ্ছে। এজন্য আমাদের অবশ্যই ব্র্যাকেট দিয়ে সংখ্যা পদ্ধতির বেজটি লিখে দিতে হবে। আমাদের চেষ্টা থাকবে আমরা যেন এই সংখ্যা পদ্ধতির কোনো সংখ্যা লেখার সময় আমরা যেন ইংরেজিতে লিখি, তাহলে আমাদের 4 কিংবা 8 এগুলো নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবারে আসা যাক হেক্সাডেসিমেল। হেক্সা শব্দটির মানে হচ্ছে 6 আর ডেসিমেল শব্দটির মানে হচ্ছে 10। তার মানে 6 আর 10 যোগ করলে কত হয়? 6 আর 10 যোগ করলে হয় 16। এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16। এখন প্রশ্ন আসতে পারে, 0 থেকে 9 পর্যন্ত তো আমি 10টি অঙ্ক পেলাম মোট, বাকি 6টি কোত্থেকে পাবো? এই বাকি 6টি আমাদের ইংরেজি বর্ণমালা থেকে আমরা ধার করে নিয়েছি, যেটি হচ্ছে A, B, C, D, E, F। আমি যদি হেক্সাডেসিমেল দিয়ে 10 লিখতে চাই, আমাদের লিখতে হবে A। আমি যদি হেক্সাডেসিমেল দিয়ে 11 লিখতে চাই, তাহলে আমাদের লিখতে হবে B। এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যেন লেখার পরে ব্র্যাকেট দিয়ে তার বেজটি লিখে দিই। সুতরাং আমরা বলতে পারি বেজ আর কিছুই না, সেটি হলো কোনো একটি সংখ্যা পদ্ধতিতে মোট কতটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হচ্ছে সেটির সংখ্যা। যেমন দশমিক পদ্ধতিতে মোট অঙ্ক ব্যবহার করা হয় 10টা, বাইনারিতে 2টি, অক্টালে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি এবং হেক্সাডেসিমেলে 16টি।